গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? তো আমি কিন্তু ভালো আছি, আর তোমরাও যেন ভালো থাকো, তোমাদের সারাটা দিন যেন খুব ভালোভাবে কাটে। তো দিদি ওই বাড়িতে ছিল, মামা বাড়িতে। তা ওকে যেই হোক কেউ দিয়ে গেছে, হয়তো মামা দিদা যাই হোক কেউ হবে। তো এসেই ডাকছে আমাকে, ও দিদি স্কুলে যাব না, যেহেতু আমি বলেছিলাম ওই দিনকে যে স্কুলটা কিন্তু কামাই দেওয়া যাবে না। তো সেই জন্য সকালবেলা দেখো চলে এসেছে। আর ও কিন্তু পড়তে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। ওকে যদি কেউ আমরা স্কুলে না পাঠাই, সেটা কিন্তু আমরা ওর জন্যে শত্রুতার মতন কাজ করছি, কেন কি না ওর ভবিষ্যৎটা নষ্ট করছি। আর আমার মনে হয় না যে এইভাবে কেউ কারো ভবিষ্যৎ নষ্ট করা বা শত্রুতামি করাটা ঠিক হবে। এখন ওর পড়াশোনাটা কিন্তু কোনোভাবেই বন্ধ করাটা ঠিক হবে না। যে বন্ধ করতে চাইবে, তার মানে এর থেকে বড় শত্রু কেউ নেই, আর এর থেকে বড় পাপ কেউ করবে বলে মনে হয় না। তো দেখো এখন অলরেডি কিন্তু 7টা বাজতে যায়, ঘড়িটা যদিও একটু ফাস্ট আছে সমানে। দেখে দেখে বলছে দিদি 5এর ঘরে যাচ্ছে, 6এর ঘরে যাচ্ছে, এইভাবে এতক্ষণ দেখে দেখে বলছিল আমি যতক্ষণ ড্রেস পরাচ্ছিলাম। ও বাবা, ম্যাগিটা করে এসে দেখি যে ঘুমিয়ে গেছে আবার। ইস, সত্যি মায়া লাগে, খুব কষ্ট লাগে। এইভাবে ঘুম যদি ঠিক না হয় তো আর ঘুমটা হয় না কেন ঠিক মতন? আমার এখানে থাকলে যখন থাকে তখন কিন্তু আমি একটা বাঁধা ধরা টাইমের মধ্যে আমি সব কিছু করি, আর আমি কিন্তু ডিসিপ্লিনের মধ্যে একটু চলার চেষ্টা করি। ঠিক রাত 12টা বাজবে, ফোন সুইচ অফ করে কিন্তু ফোন বন্ধ করে দেবো, এরকমই আমার নিয়ম। আর দিদি যদি ফোন দেখে, একদম রাত্রে খাওয়া দাওয়ার পরে 10 মিনিট ওকে বেঁধে দেবো, এই 10 মিনিটই ফোন দেখতে হবে, তারপরে কিন্তু ঘুমোতে হবে। কেন, রাত্রে যদি ঘুমটা ঠিকমতো না ঘুমায় তো সকালে স্কুলে যাবে কি করে? তো আমরা বড়রাই কিন্তু বাচ্চাদের ভবিষ্যৎগুলো নষ্ট করি, আর বাচ্চাদের হাতে ফোনগুলো দিয়ে তারপরেও জ্বালাচ্ছে, বিরক্ত করছে। যতক্ষণ বিরক্ত করবে ততক্ষণ ফোনটা হাতে দিয়ে দিলে আমি এবার শান্তিতে আমি নিজে ফোনে কথা বলতে পারবো, শান্তিতে ফোনে চ্যাট করতে পারবো, শান্তিতে ভিডিওয় ফোনে লাভারের সঙ্গে গল্প করতে পারবো। যার যা কাজ থাকে সে তাই আর কি করে। এবার বাচ্চাটার হাতে ফোন দিয়ে দিলে সে রিল্যাক্সে নিজের ইচ্ছা মতন চলতে পারে, সেই জন্যে দিয়ে দেয়। এবার রাত্রে যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সারা রাত যদি কোনো বাচ্চা যদি ফোন দেখে, তা সেই বাচ্চাটার পরিস্থিতি কি হতে পারে? তো এইভাবে তো সকালবেলা ঘুমোবেই, ঘুম থেকে তো উঠবেই না, বায়নাই করবেই, এটা তো স্বাভাবিক। তো সব কিছুই কিন্তু একটা নিয়মের মধ্যে থাকা ভালো, নাইলে যার মধ্যে ডিসিপ্লিন নেই তার জীবনে কিছুই নেই। তো আমি একা চেষ্টা করে তো কোনো লাভ হবে না, যখন আমার এখানে থাকে তখন আমি যথারীতি যথেষ্ট চেষ্টা করি, কিন্তু এটা আমার হাতের নাগালের বাইরে, আমার কিছু করারও নেই। এখন আমি নিজে কাজ করি, আমি তো আর ঘরে খাওয়া আর ঘুম করি না, ওই জন্য আমি সেরকম দেখতেও পারি না। তা বাচ্চাদের